এই বক্তব্য শুধু ধানি খোলার মানুষের জন্য না, এটা বাংলাদেশের মানুষের জন্য, উপমহাদেশের মানুষের জন্য, আহলাদিসদের জন্য এই বক্তব্য। এটা ঐতিহাসিক ভাষণ, এটা আন্তর্জাতিক ভাষণ, এটা ধানি খোলার মাঠ নয় শুধু, এটা বাংলাদেশের উপমহাদেশের আহলাদিসের মাঠ, এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাঠ, এটা আহলাদিসদের রক্তাক্তের ইতিহাসের মাঠ, এটা আহলাদিসদের রাজনৈতিক ইতিহাসের মাঠ। এটা এখানে রক্ত মুস্তুদের সাথে আসতেই হবে। কি চান না আপনারা? যতদিন বেঁচে থাকবেন ডক্টর মুস্তুদ আসবে এখানে, যদি না আসে মুজাফফর আসবে না ইনশাআল্লাহ। শেখ মুজিবের মূর্তি ভেঙেছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য না, আহলাদিসরা মূর্তি ভাঙলে আগে মাজার ভাঙবে যারা ঈমান নষ্ট করে। এটাই হলো আহলাদিসের রাজনীতি। আহলাদিসরা পলায় থাকে না কখনো, এটা মনে রাখতে হবে। এই জাগরণ একদিন আসবে, হয়তো সেই দিন নেতৃত্ব দেবে ডক্টর মুস্তাফিজ সাহেব ইনশাআল্লাহ। কি আপনারা চান না? সম্মানিত উপস্থিতি, একই মাহফিলে 3 প্রকারের বক্তৃতা। আজকে খুব বকা দিছি। একই মাহফিলে তোমাদের বক্তারা 3 প্রকার বক্তৃতা দেয়। সকালে কি বলার হোদ নেই, দুপুরে কি বলে তার আক্কেল নেই, বিকালে কি বলে তার কোনো বিবেচনা শক্তি নেই। উপস্থিতি, যতগুলা মূর্তি ছিল অধিকাংশই ভাঙা হয়েছে না ভাঙা হয় নাই? অধিকাংশই ভাঙা হয়েছে। মুজাফফর কয়টা ভাঙছে? শেখ আব্দুর রাজ্জাক কয়টা ভাঙছে? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কয়টা ভাঙছে? মুসলিউদ্দিন কয়টা ভাঙছে? খালি ওয়াজই করছে। মূর্তি ভাঙ্গা তো দূরস্থান, মূর্তির এই গায়ে একটা আসর দেওয়ার যোগ্যতাই হুজুরদের নেই। খালি বক্তৃতার কোথা ফাঁদা। এই জন্য বলছে আর কোথা ফাঁদা করে হতে বেউকুফি আমি করবো না, আমাকে দেখো না। কাজ যারা করার তারা কাজই করে, আর আহলে হাদিসের কাছে চাপাবাজি করে। তবে কিছু মনে করেন না, আবার পরে তারা ওরা তাওহীদের পক্ষে কথা বলে, সুন্নতের পক্ষে কথা বলে, সহিহ হাদিসের পক্ষে কথা বলে। এটাকে আমি খাটো করতেছি না, এটা করতেই হবে। বহু মানুষ দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু শুধুমাত্র দাওয়াতি কাজে কোনো কিছুর বাস্তব পরিবর্তন ঘটে না। চাচা, এই যে কি ওর নাম সালমান এফ রহমান, এনার সাথে গালেবের যে এত খাতির, এটা কি শয়তানি কাম না? আমি 96 সালে হাসিনার গোলাম আজমের যে পার্টি পাঠিবি, এটাই বিলি শিখাস না? কি শিখাতে চাও মুসলিউদ্দিনের? ওটা পলিটিক্যাল স্ট্যান্ড, ওটা হতেই পারে। গালেবের যদি ওখানে দোষ হয়ে থাকে, শয়তানি কাজ, তাহলে তোমরা এই বিলিসি করেছো 96 সালে। কাজেই মুখ খুলো না, বাজে কথা বলো না। সবারই জ্ঞান আছে, সবারই বোধ শক্তি আছে। আমরা এই দেশে ভেসে আসিনি। কথা সাবধানে বলো, ভালো পথে চলো, সমালোচনা করো না, কথা বলো না। তোমরা যে একটা কথা বলো, 100 কথা বলার মতো দলিল এই মুসলিমদের মাথায় আছে। তারা সবার আগে দাওয়াত দেওয়া, পূজা শুরু করলেন কেন? ব্রেন কি হাঁটুর মধ্যে? মানুষ কি সব ব্যাককেল বেওকুফ নাকি? কি বলেন আর কি করেন? বসে থাকতেন ইবনে তাইমিয়ার মতো জেলে, বুঝতাম যে আপনারা দেখেন ভালো। ইমাম আহমদ হাম্বলের মতো 3 সরকার আমল জেল থাকতেন, যে আমি মানি না, এগুলা বুঝি না, তাও বুঝতাম। দুনিয়ার স্বার্থ যত, সব দিক দিয়ে লুটপাট করছেন, অন্যের জায়গায় বসে খুব হাওয়া খাচ্ছেন, এদিকে ফতোয়া মারছেন, আবার ওদিকে যে আবার পাও চাটতেছেন। একসাথে কত রঙের খেল আমার আহলে হাদিস কাটাতে, একসঙ্গে কত রঙের খেল, খেলটার কতদিন চলবে? এই জন্য আমি বলেছি, তোমরা এক মাঠে 3 প্রকারের বক্তৃতা দিতে থাকো। আমার পক্ষে আর এগুলা করা সম্ভব নাই কম নিয়ে। আমি বলি ভালো হয়ে যান, এক পথে আসেন। এমন একটি মাঠে আমরা দাঁড়িয়েছি, যেটা একটি ঐতিহাসিক মাঠ। যে এরিয়াটি ঐতিহাসিক এরিয়া, যে ইতিহাস এ পর্যন্ত কেউ এই বঙ্গদেশে রচনা করতে পারেনি। সেদিন আইইউসিতে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাঙ্গে ছাত্রদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। গজল, বক্তব্য, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি ছিল। বক্তব্যের সময় তারা বলে চলেছে, আমরা 52 সাল, 69 অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 যুদ্ধ, তারপরে
75-এর প্রেক্ষাপট, তারপরে এরশাদের পতন, তারপরে আলোচনা করার শেষ মুহূর্তে এসে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম। এটার নাম দিল তারা 36শে জুলাই। 36শে জুলাই মানে 5 আগস্ট। 31শে জুলাই সাথে 5 যোগ করলে কত জুলাই হয়? ছাত্র তো, ওদের ব্রেন নানানভাবে কাজ করে। বক্তৃতার বিষয় 36শে আগস্ট না 36শে জুলাই, তার মানে 5 আগস্ট। আমি বারবার বলছিলাম, যেহেতু আমি সেখানে তারা মুরব্বী হিসাবে আমাকে বসিয়েছে, মাঝে মাঝে টিকা টিপ্পনি কাটাতে আমার অভ্যাস, আর আনন্দ উপভোগ করে। আমি বললাম যে কেউ কেউ ইতিহাস হাঁটু থেকে নিচের দিকে নামাচ্ছ, কেউ কেউ বড় জোর মাথা থেকে পা পর্যন্ত নামিয়েছে। মাথা থেকে শুরু করবে কবে? এই ভূখণ্ডের স্বাধীনতা কবে? তুমি যদি ধানীখোলার আন্দোলন বাদ দাও, এখানকার সেই জেহাদ মুভমেন্ট বাদ দাও, এখান থেকে যে স্বাধীনতা আন্দোলন, ইংরেজ বিরোধী যুদ্ধের বাদ দাও, এই ভূখণ্ডের কোনো ইতিহাস রচিতই হবে না, সবই মিথ্যা হবে। পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু মানুষ, সেদিন আলোচনা করতে যায় পুলিশের উপর আলোচনা করেছে। পুলিশের নির্যাতন কবে থেকে শুরু, ঠিক তাকে ওহাবী আন্দোলনে যেতে হয়েছে। কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছে, ডক্টর মুইনের লেখা। তার একটা বইয়ের নাম আমার জানা ছিল না। ভাগনা ডক্টর আব্দুল্লাহ মনসুরকে বললাম, তাড়াতাড়ি এই বইটা খোঁজো। বইটা খুঁজে আমাকে সে তাড়াতাড়ি পিডিএফ পাঠিয়ে দিয়েছে। সর্বপ্রথম স্বাধীনতা আন্দোলনে পুলিশের যে নির্যাতন, ব্রিটিশ পুলিশের এবং ব্রিটিশ দালালদের যে পুলিশ, এই পুলিশের নির্যাতন আহলে হাদিসের উপরেই হয়েছে, এবং সেটা মিথ্যা মামলায় ফেলে প্রতারণা করে তাদেরকে জেল জরিমানা ফাঁসি দেওয়া হয়েছে। পিনাকি ভট্টাচার্যের মতো হিন্দু সাংবাদিকও জানে, কিন্তু আহলে হাদিসরা জানে না। কোথায় রয়েছে আমরা? তখন ওদেরকে বললাম যে তোমরা তো সবাই ইতিহাস হাঁটুর থেকেও বলতেছো, মাথার থেকেও বলতেছো, মাথার থেকে একটু শুরু করো। মাথায় গেলেই আহলে হাদিস, দ্বিতীয় কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, সেই ধানীখোলা তারই একটা কেন্দ্র। বারবার আমি এই ইতিহাসের দিকে দৃষ্টি আকর্ষণ এই জন্যই করি যে ইতিহাস যদি নিজেরা না মুছেন, ইতিহাস মুছে না, ইতিহাস বাঁচিয়ে রাখতে হয়। এর আগে আমি বহু বক্তব্য বলেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত মহা বরকতময় আল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব, যার রাজত্ব শেষ হয় না, যার ক্ষমতা শেষ হয় না, যাকে পালিয়ে যেতে হয় না, যাকে নির্বাচনে পরাজিত করা যায় না, যাকে ক্ষমতায় তোলাও যায় না, নামানো যায় না, চিরস্থায়ী ক্ষমতার অধিকারী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আয়াত জানেন, আয়াতের অর্থও জানেন না, আয়াতের অর্থ বোঝেন না। কেন আপনাদেরকে মুজাফফর আবার কিছু মনে করবে, হুজুররা আপনাদেরকে জাল খাওয়াইতে খাওয়াইতে সালাফিয়াতের নতুন সংজ্ঞা, যেটা হলো মূলত জাবারিয়া মতবাদ, আল্লাহই সব করে দিবে, আল্লাহই সব করে, কেউ তোমার তো মাঠে নামতে হবে। এই যে সম্মেলন হচ্ছে, যদি এখানে এনারা বসে থাকতেন, আল্লাহ সম্মেলন করে দিবে, কথাটা মিথ্যা? কথাটা তকদিরের। তকদির দেওয়া শরীয়তের দলিল দেওয়া যায় না। তকদির আল্লাহই জানেন, আমি জানি না। এখানে পরিকল্পনা নিতে হয়েছে, এখানে হিসাব কিতাব করতে হয়েছে, এখানে বক্তা দাওয়াত দিতে হয়েছে, এখানে সামিয়ানা টানাইতে হয়েছে, এখানে মাইক সেট করতে হয়েছে, বক্তারা এসেছে, তারপরে বুঝলাম যে আল্লাহ করে দিল। তার আগে তো আমি বুঝি না, তাকদীরও বুঝে না। তাকদীরের মাসআলাও সালাফিরা বুঝে না এখন অনেকে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদেরকে পঙ্গু বানিয়েছে। বহুবার বলেছি, তাদেরকে নপুংসক বানিয়েছে, তাদেরকে আত্মা মেরে দিয়েছে, তাদের রূহ খেয়ে দিয়েছে, তাদের স্পিরিট ধ্বংস করে দিয়েছে এক শ্রেণীর সালাফি নামদারি জিলাফি হুজুর। খালি ঠিক ব্যাঠিকের জন্য আমি আসি না, যুগের পর যুগ আমি বক্তব্য দিচ্ছি আপনাদের সামনে, কিন্তু উন্নতি হচ্ছে না। তারপর ডক্টর মুজাফফরকে বারবার বলি, আমাকে আর তোমরা দাওয়াত দিও না, আমি বক্তৃতা করবো না মাঠে, আর জোর করে নিয়ে আসে, আজকেও আমি আসবো না।
লোক পাঠিয়ে মোটর সাইকেল পাঠিয়ে দিয়েছে। ডক্টর আব্দুল্লাহ ফারুক সবচেয়ে বড় যিনি আহলে হাদিসের এখন দায়িত্বশীল, গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি এই সমাজে বক্তৃতা করে আমার আর কোনো লাভ নাই, আমি ঘুমাই থেকে চিটাং যায় সকালে ক্লাস নেবো, কয়েকটা ছাত্রের যদি পড়াই আমার কাজে লাগবে, এইখানে চিৎকার করে আমার কোনো কাজে আসতেছে না। সম্মানিত উপস্থিতি, একই মাহফিলে 3 প্রকারের বক্তৃতা। আজকে খুব বকা দিছি, একই মাহফিলে তোমাদের বক্তরা 3 প্রকার বক্তৃতা দেয়। সকালে কি বলার হোদ নেই, দুপুরে কি বলে তার আক্কেল নেই, বিকালে কি বলে তার কোনো বিবেচনা শক্তি নেই। একদিকে বলে রাজনীতি হারাম, এই হারাম, এই হারাম, আবার যখন ধর্মমন্ত্রীকে ডাকে তখন ষোড়শ উপাচারে পূজা পার্বণ শুরু করে দেয় ওই হুজুরেরা। আক্কেল বুদ্ধি আছে কিছু? সর্বপ্রথম পূজা পার্বণ কে শুরু করেছে? মন্ত্রীকে। যারা বেশি নিষেধ করে রাজনীতি হারাম, এই হারাম, সেই হারাম। আমরা জানি তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি একজন যোগ্য মানুষ, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত যতজন ধর্মমন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছে, বর্তমান যিনি আছেন তার চেয়ে বেশি শিক্ষিত, বেশি যোগ্য কোন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে আমার জানা নাই। কিন্তু আপনারা যারা এত ফতোয়া জামাত ঘোলা করেন, আপনারা সবার আগে দাওয়াত দেওয়া পূজা শুরু করলেন কেন? ব্রেন কি হাঁটুর মধ্যে? মানুষ কি সব বেক্কেল বেউকুফ নাকি? কি বলেন আর কি করেন? বসে থাকতেন ইবনে তাইমিয়ার মতো জেলে, বুঝতাম যে আপনারা দেখেন ভালো। ইমাম আহমদুল হাম্বলের মতো 3 সরকার আমল জেল খাটতেন, আমি মানি না, এগুলা বুঝি না, তাও বুঝতাম দুনিয়ার স্বার্থ যত সব দিক দিয়ে লুটপাট করছেন, অন্যের জায়গায় বসে খুব হাওয়া খাচ্ছেন, এদিকে ফতোয়া মারছেন, আবার ওদিকে যে আবার পাও চাটতেছেন। একসাথে কত রঙের খেল আমার আহলে হাদিস কাটাতে, একসঙ্গে কত রঙের খেল, খেলটার কতদিন চলবে? এই জন্য আমি বলেছি তোমরা এক মাঠে 3 প্রকারের বক্তৃতা দিতে থাকো, আমার পক্ষে এগুলা করা সম্ভব না এই কম নিয়ে। আমি বলি ভালো হয়ে যান, এক পথে আসেন। সম্মানিত মুসলিয়ানগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে সংক্ষেপে 2-1টা ইশারা দেই। ছাত্রদের এবং জনতার সম্মিলিত আন্দোলনে 15-16 বছরের একটা সরকার পড়েছে। ফেসিবাদ, 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 ফেসিবাদের আগে যায় নাই কোনোদিন, তাই না? আহলে হাদিসদেরকে জেলে কে ঢুকেছিল? মাথাচাড়া বেশি দিবেন না। সেদিন সাংবাদিক সম্মেলনে কেউ কেউ প্রশ্ন করেছিল আমাকে যে আপনারা আগে কোথায় ছিলেন, হঠাৎ বেরিয়ে আসলেন, যে আপনাকে কে বললো আমি হঠাৎ বেরিয়ে এসেছি? এটা আপনার অজ্ঞতা। বয়স এখন একেবারে কম হয় নাই। আমরা ঢাকায় গেছি 76-77 সালে, আমরা এর আগ মুহূর্তে দেখেছি শেখ সাহেবের 75-এর কারবার দেখেছি, আমরা মোশতাকের কারবার দেখেছি, জিয়াউর রহমানের কারবার আমরা দেখেছি, বিচারপতি সাত্তারের বিষয়টা আমরা দেখেছি। বিচারপতি সাত্তারের আমলে বিএনপির এক শ্রেণীর গুন্ডারা ওই বিএনপির বিচারপতি সাত্তারকে টিকতে দেয় নাই। এর সাথে হঠাৎ করেই ঢোকে নাই, ওখানে পরিবেশে উশৃঙ্খল গ্রুপ সৃষ্টি করেছিল। এজন্য গোটা বিএনপিকে দায়ী করা যাবে না, এটা আমাদের দেখা ইতিহাস, আপনি বললে হবে। তারপরে এরশাদের যুগ আমরা দেখেছি, হাসিনার সাথে এরশাদের আপোষ দেখেছি, তারপরে হাসিনার সাথে জামাতের আপোষ দেখেছি আমরা। 96 সালে একদল আরেক দল হাতে পায়ে দিলে সালাম করছে। আমাকে সেদিন ফোন করে আমার এক ভাতিজা বলতেছে, চাচা এই যে কি ওর নাম সালমান এফ রহমান, এনার সাথে গালেবের যে এত খাতির, এটা কি শয়তানি কাম না? আমি বলি 96 সালে হাসিনার গোলাম আজমের যে পার্টি পাঠবি, এটাই বিলি শিখাস না? কি শিখাতে চাও মুসলিম দিনে? ওটা পলিটিক্যাল স্ট্যান্ড, ওটা হতেই পারে। গালেবের যদি ওখানে দোষ হয়ে থাকে, শয়তানি কাজ, তাহলে তোমরা এই বিলিসি করেছো 96 সালে। কাজেই মুখ খোলো না, বাজে কথা বলো না। সবারই জ্ঞান আছে, সবারই বোধ শক্তি আছে। আমরা এদেশে ভেসে আসিনি। কথা সাবধানে বলো, ভালো পথে চলো, সমালোচনা করো না, কু কথা বলো না। তোমরা যে একটা কত কথা বলো, 100 কু কথা বলার মতো দলিল এই মুসলিমদের মাথায় আছে। কাজে ভালো পথে সবাই চলো, যে যেটাই করো, আমরা কু কথা বলতে যাব না। সম্মানিত উপস্থিতি, আজকে ছাত্র জনতার এই আন্দোলনে একটা
ফ্যাসিবাদী যতই বলেন, ফ্যাসিবাদী একজন না, উনিও ফ্যাসিবাদী একটু বেশি ছিলেন, বেশি অত্যাচার করেছেন, বেশি সমস্যার সৃষ্টি করেছেন। পতন হয়েছে, পতন করেছে কে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা স্থানে আল্লাহ করেছে, কিন্তু মাঝখানে লোক লেগেছে, ছাত্রদের মাঠে নামতে হয়েছে, সমন্বয় বানাইতে হয়েছে, প্রায় 1000-এর উপরের ছাত্রর মৃত্যু হয়েছে, কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে। তারপরে আগেই আপনারা কি করেছেন? সম্মানিত উপস্থিতি, যতগুলা মূর্তি ছিল অধিকাংশই ভাঙা হয়েছে না ভাঙা হয় নাই? অধিকাংশই ভাঙা হয়েছে। মুজাফফর কয়টা ভাঙছে? শেখ আব্দুর রাজ্জাক কয়টা ভাঙছে? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কয়টা ভাঙছে? মুসলিউদ্দিন কয়টা ভাঙছে? খালি ওয়াজই করছে এরা। মূর্তি ভাঙ্গা তো দূরস্থান, মূর্তির এই গায়ে একটা আসর দেওয়ার যোগ্যতাই হুজুরদের নেই, খালি বক্তৃতার কোথা ফাঁদা। এই জন্য বলছে আর কোথা ফাঁদা করে হতে বেউকুফি আমি করবো না, আমাকে দেখো না। কাজ যারা করার তারা কাজই করে, আর আহলে হাদিসের কাছে চাপাবাজি করে। তবে কিছু মনে করেন না, আবার পরে তাও এরা তাওহীদের পক্ষে কথা বলে, সুন্নতের পক্ষে কথা বলে, সহিহ হাদিসের পক্ষে কথা বলে। এটাকে আমি খাটো করতেছি না, এটা করতেই হবে। বহু মানুষ দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু শুধুমাত্র দাওয়াতি কাজে কোনো কিছুর বাস্তব পরিবর্তন ঘটে না। বাস্তব পরিবর্তন কবে ঘটলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন মক্কায় কত বছর? 13 বছর। মদিনায় কত বছর পরে তিনি মক্কা বিজয়ের দিকে বের হলেন? 8ম হিজরিতে। 13 আর 8 কত? তাড়াতাড়ি হিসাব দাও আমাকে। 13 আর 8 কত বছর? এত বছর পরে তিনি মক্কার দিকে মক্কা বিজয় করলেন। এর আগে আরো ঘটনা ঘটেছে। এই যে মক্কা বিজয়ে গেলেন, এখন কি মূর্তি ভাঙলেন? মূর্তি ভাঙলেন, বাপের মূর্তি আগে ভাঙলেন। বাবা কেরা? ইব্রাহিমের মূর্তি, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ওরা বানিয়ে রেখেছিল কাবার ঘরের ভিতরে, হাতে দিয়ে রেখেছে জুয়ার কাঠি। আল্লাহ নবী বললেন কাতালাহুমুল্লাহ, ওদেরকে আল্লাহ ধ্বংস করুন। ওয়াকাদ আলেমু, তারা জানে যে এরা দুই বাপ বেটা কোনদিন জুয়া খেলে নাই, নিজেরা যেহেতু জুয়া খেলে, নিজেরা যেহেতু শিরক করে, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের হাতে জুয়ার কাঠি দিয়ে রয়েছে। নিজে তিনি মূর্তি ভাঙলেন না, রেখে দিলেন যে বাবার মূর্তি থাক। কোনটা? কত সালে? 8মে। এর আগে আবার তিনি তোয়াফ করেছেন কাবার ঘর, যেটা ওমরা কাজা ছিল, ওমরা করতে পারেন নাই যেটা, সেটা মূর্তি থাকা অবস্থায় তোয়াফ করেছেন না মূর্তি না থাকা অবস্থায় তোয়াফ করেছেন? মূর্তি কাবার ঘরে স্থির ছিল, ওই অবস্থায় আল্লাহ নবী তোয়াফ করেছেন। এখন ফতোয়া কি দিবে আমার হুজুররা? আল্লাহ নবী শিরক করছেন কিনা? কাবার ঘরে মূর্তি আছে, সেই কাবার ঘরে যদি আপনি তোয়াফ করেন, তাহলে আপনি মুশরিক না মুমিন? জবাব কি? কই জবাব তো দিচ্ছেন না, জবাব নাই, তাই না? জবাব দিতে পারবেন না তা আমি জানি, একঘেয়ে আওয়াজ হয়। বুঝতে হবে আপনাকে, মাথায় সবকিছু নিয়ে, আল্লাহ নবীর গতিবিধি নিয়ে বলেন যে আল্লাহ নবীর পদ্ধতিতে হতে হবে। মুসলিমতে খালি তুমি রাজনীতি করো কেন? আল্লাহ নবী যেভাবে করেছেন সেইভাবে। আল্লাহ নবী মূর্তি ছিল কাবার ঘরে, অমত অবস্থায় আল্লাহ নবী তোয়াফ করেছেন কাবার ঘর। তিনি মুশরিক না মুমিন? কিভাবে কাবার ঘরে মূর্তি আছে, কিভাবে তোয়াফ করলেন তিনি? একটা গতি, একটা পদ্ধতি, একটা সিস্টেম আপনাকে পৌঁছতে গেলে মাঝখানে বহু কিছু সামনে পড়ে, ওগুলাকে ডিঙ্গিয়ে যেতে হয় লক্ষ্য পানে। আপনি যদি ওই সময় ফতোয়া দিতেন, তাহলে আল্লাহ নবী কাবার ঘর তোয়াফ করতে পারতেন না, কেন? ভিতরে মূর্তি রয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্যপৃষ্ঠভাবে ওই কাজ করেন, আপনি মুশরিক হবেন। লক্ষ্য যদি সামনে থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল, আল্লাহ নবী মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিলেন আর বললেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক সমাগত হয়েছে, বাতিল দূরীভূত হয়েছে। বাতিল তো দূরীভূত হওয়ার জন্যই, কিন্তু করবে কে কাজটা? কাজ কে করবে? আপনারা না অন্যরা? না, সেটা আপনাদের
শিকড় কেটে দিচ্ছে। 3 প্রকারের বক্তৃতা 4 প্রকারের বক্তৃতা হচ্ছে, কাজেই সম্ভবপর না আপনাদের দিয়ে। সম্মানিত উপস্থিতি, ইতিহাসের ধারাবাহিকতা, এই যে আন্দোলন হয়েছিল ব্রিটিশ বিরোধী, এই যে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল, কি উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ খুব ভালো শাসক ছিল। ভালো শাসক কোন দিক দিয়ে জানেন? একটা খুন যদি হতো কোথাও, ব্রিটিশের চোখ ফাঁকি দিয়ে কারো বাঁচার উপায় ছিল না, মাটির নিচে গেলেও ব্রিটিশ আসামি ধরে নিয়ে আসতো। আর এখানে একটা খুনের আসামি তো কত বছর লাগে? ব্রিটিশের বিচার ব্যবস্থা খুব শক্ত ছিল, শুধু প্রতিপক্ষকে দমন করা ছাড়া। ব্রিটিশ বহুত উন্নত করেছে এই দেশে। এই রেল লাইনগুলো কে বানিয়েছে? হার্ডিঞ্জ ব্রিজ কে বানিয়েছে? খালি যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, আরে আরো 150 বছর আগে হার্ডিঞ্জ ব্রিজ পদ্মায় হয়ে আছে, ব্রিটিশের করা। এ সকল আবল তবল ফাউল বক্তব্য দেন কে জন্য যে যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, বঙ্গোপসাগর, এই ব্রিজ, সেই ব্রিজ। আরে আল্লাহর বান্দারা, 150-200 বছর আগে হার্ডিঞ্জ ব্রিজের উপরে ট্রেন চলেছে এই বাংলাদেশে। ফাউল কথা বলে শুধু মানুষকে বিভ্রান্ত করা। সম্মানিত উপস্থিতি, আমি যা বলতে চাচ্ছি সেটা হলো, কি উদ্দেশ্য হয়েছিল এইখানের আবুল মনসুর আহমদ সাহেবের পূর্বপুরুষ আশিকুল্লাহ গাজী সাহেব কি কারণে বালাকোটের যুদ্ধে গিয়ে ওদের হাতে গুলি খেয়ে আহত হয়েছিলেন? কি কারণে? দরকার কি ছিল? উদ্দেশ্য একটাই, কমপ্লিট ইসলামিক স্টেট, চূড়ান্ত একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করা, যেখানে কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র চলবে, যেখানে ইসলামী বিচার ব্যবস্থা চলবে, যেখানে ইসলামিক আইন চলবে, যেখানে ইসলামিক শাসন চলবে। এর উপর ভিত্তি করে 1947 সালে আবার পাকিস্তান আন্দোলন হয়। পাকিস্তান আন্দোলনের মূল ভিত্তি ছিল ইসলামিক রাষ্ট্র হবে, ইসলামিক সমাজ হবে। নো কনস্টিটিউশনাল প্ল্যান would be workable in this country or acceptable to the Muslims unless it is designed on the following basic principles, which that so and so, such and such. উত্তর পশ্চিম এলাকা ভারতের, আর এই উত্তর পূর্ব অঞ্চল ভারতের, অর্থাৎ এই বঙ্গভূমি এবং ওই দিকের যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলতে কি বোঝেন? যেখানে অধিকাংশ বাসিন্দা মুসলিম, সেই এলাকাগুলো নিয়ে কি করতে হবে? আলাদা রাষ্ট্র গঠিত হবে। তাদেরকে নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সুতরাং সেটা আলাদা রাষ্ট্র হবে না। হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিম রাষ্ট্র হবে। আপনি ইতিহাস শিকার নতুন করে এই মাজার থেকে আর হাঁটুর থেকে হাজলামি করার জায়গা পান না, তাই না? কোন ভূখণ্ডে বাংলাদেশ? প্রশ্ন এইটা। সংবিধানের প্রথম পাতায় কি লেখা আছে? পড়ো নেই তোমরা, রাজনীতি করো, অকথ্য বাজে লোকের দল, ফাউল লোকগুলা নেতৃত্ব করে পড়াশোনা ছাড়া। প্রথম পাতায় কি লেখা আছে? যে ভূখণ্ডটি পাকিস্তান ছিল, যে সীমার মধ্যে পাকিস্তান ছিল, সেইটাই বাংলাদেশ। তাহলে পাকিস্তানের যে ভূখণ্ড, সেটা কোনটা? কি কারণে হয়েছিল সেটা? সম্মানিত উপস্থিতি, ভূখণ্ড আহলে হাদিসরা দিয়েছে, ভূখণ্ড স্বাধীনতা আহলে হাদিসরা দিয়েছে। তোমরা ইতিহাস মাজার থেকে শুরু করেছো, মাজার থেকে হাঁটু থেকে ইতিহাস হয় না, আর ওগুলা টিকে না। হিস্টোরি রাইটস ইটসেলফ, ইতিহাস নিজেই নিজেকে রচনা করে। বহু কিছু দ্বারা তোমরা বহু কিছু আবৃত করেছো, যুগের পর যুগ নিজেদের ভাব মতো ইতিহাস আবার ফিরে আসছে। এখন উন্মুক্ত চতুর্দিকে কথা উঠছে যে পাকিস্তান থেকে মধ্যম ইতিহাস। পিনাকি ভট্টাচার্য হিন্দু বলছে না, আজাদি আন্দোলনের ইতিহাস শুরু করেছে আহলে হাদিসরা। আহলে হাদিসরা ওহাবি বলেছে সেইখানে পুলিশের নির্যাতন আগে শুরু হয়েছে। ইতিহাস তার জায়গায় যাবেই যদি আপনি আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকেন, যদি আপনি আপনার পথে দাঁড়িয়ে থাকেন। ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে, ইতিহাসকে কেউ ঠেকাইতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শুধুমাত্র এইটুকু বলে যাচ্ছি, একটু আগে যেতে হবে আপনাদেরকে। কতগুলা বিষয় ঘটেছে এখানে। এই দেশে মৃত্যুবরণ করেছে, কমিউনিজম মৃত্যুবরণ করেছে, সোশ্যালিজম মৃত্যুবরণ করেছে। এই দেশে যে রাজনৈতিক ধারার বিভিন্ন ব্যাপার স্যাপার, সেগুলা মৃত্যুবরণ করেছে।
একটা নতুন ধারার সৃষ্টি হবে। এখন এগুলা হলো ঐতিহাসিক স্বাভাবিক ধারাবাহিকতা, ইতিহাস মাঝখান থেকে রচিত হয় না। সম্মানিত উপস্থিতি, কাজেই বলবো যে আপনাদের কিছু কর্তব্য আছে এই দেশের জন্য, আপনাদের কিছু কর্তব্য আছে এই জাতির জন্য, আপনাদের কিছু কর্তব্য আছে এই ভূখণ্ডের জন্য। আপনাদেরকে জাগরিত হতে হবে, আপনাদের বক্তব্য দিতে হবে, আপনাদেরকে বক্তব্য বুঝতে হবে, আপনাদের কথা আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে বসে থাকার অবকাশ নাই। আগে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাতে হলো রাজত্ব, তিনি যাকে খুশি রাজত্ব দেন, যাকে খুশি জিল্লতি করেন, যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি তিনি বেইজ্জতি করেন। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আজকের এই সম্মেলন করতে যাইয়া কারো কাছে অনুমতি চাইতে হয়েছে? অনুমতি চাইতে হয়েছে? এখানে কোনো নানান ধরনের কোটমোট গাই দেয়াইছে, আগেও ছিল না, এখানে আমি দেখে নেই সেগুলা। অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন বাংলাদেশের সংবিধানে নাই। সংগঠন করার অধিকার, ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার, বক্তব্যের অধিকার বাংলাদেশেরই সংবিধান স্বীকৃত। তাহলে ওসি সাহেব, ওডিসি সাহেব, ওএসপি সাহেব আপনার কাছে স্বাধীন দেশের নাগরিক হয়ে কেন আমার ভিক্ষা মাগতে হবে যে আমাকে সভা করার অনুমতি দিন? কেন আমার নেতাদের কাছে ঘুরতে হবে যে আপনি একটু বইলা দেন, আপনি একটু দাওয়াত দিলাম, আপনি একটু এসে এরকম করেন, আপনি দুইটা কথা বইলা দেন? কেন লাগবে? আমরা ছোটকালে এগুলো দেখি নাই, ভারতেও এখনো পর্যন্ত লাগে না। এখন আমার কেন লাগবে? হয়েছেটা কি? আপনি অফিসার হয়েছেন, আমি কি দেশের নাগরিক না? আপনার পায়ে আমি তেল মারবো কেন? আপনি আমার পায়ে তেল মারবেন? আপনি নেতা হয়েছেন আমার খেদমত করার জন্য, আপনি আসবেন আমার খেদমতে, আপনার পায়ে আমি তেল মারবো কেন? আপনাকে পার্লামেন্টে পাঠাইছে আমি, আমার কাজ যদি না করেন, আমার দেখে যদি সাড়া না দেন, আপনাকে ঘাড়ে ধরে বের করে দিব। আপনাকে পয়সা দেই, আপনাকে সুযোগ দিয়েছি, এসি মধ্যে পাঠিয়েছি, সরকারি গাড়ি দিয়েছি, আপনি ফাইজলামি করেন মানে? হোয়াট ইজ দিস? পলিটিক্স নষ্ট করে দেওয়া হয়েছে, রাজনীতি নষ্ট করে দেওয়া হয়েছে, অফিসার নষ্ট হয়ে গেছে। সবাই মনে করে তার পৈতৃক সম্পত্তি, তাদের বাবার রাজত্ব, এবং আমরা মানুষগুলো আমাদের দেশের তাদেরই দাস, তাদের কৃতদাস আমরা। ফাইজলামের যুগ আল্লাহ ভাবে শেষ করে। আমরা কারো বেশি ধন্যবাদ দিতে চাই না, কারো খাটাও করতে চাই না। আমরা শুধু বলি ছাত্র জনতার মাধ্যমে যে আন্দোলন এসেছে, এটা যেন একটা সুফল সামনে আনে। আমরা যেন নেতাদের পায়ে তেল মাখতে যাব না, আমরা এসপির পায়ে তেল মাখতে যাব না, আমরা ওসির পায়ে তেল মাখতে যাব না, আমরা কোন নেতাদের নাম নিয়ে এই বিজ্ঞাপন পোস্টার আর ভরবো না। আমি ছিঁড়ে ফেলেছিলাম সেই আমলেই, নরসিংদীর একটা প্রোগ্রামে গেছি, 61 জন নেতার নাম আমি এইভাবে ছিঁড়ে, আপনার মোবাইল দেখেছেন সেগুলা, এইভাবে ছিঁড়ে বললাম যে আমি এখানে বক্তৃতাই করবো না। কালকে ইমাম সাহেব, কালকে ফজরে দেখবেন এই 61 জন যদি ফজরের জামাতে না আসে, পাশার মধ্যে কোন জায়গায় পিটাবেন। বদমাইশি তো নামাজ পড়স না, শয়তানের দল তাদের মসজিদে দেখা যায় না, আর ধর্মীয় বিজ্ঞাপনে তোদের নাম দেবো এরা রাখতে হবে, তাই না? ফাজলামি শয়তানের একটা সীমা আছে, বদমাইশের একটা সীমা আছে। শোনো, বক্তব্য শোনো, মানুষ হওয়ার চেষ্টা করো। আজকে এক জায়গায় কথা হলো, শুরু হয়ে গেছে আবার আহলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি আবার বলে দিলাম, সবাই ভালো মানুষ নয়। ঘাপে গোবে বিশ্ববিদ্যালয়ে বসে আছে, ঘাপে গোবে থানায় বসে আছে, আমাদের খালাতো ভাইরাই বসে আছে। এই 3 বছরে, এই কত বছরে আমার বাসায় আমি প্রোগ্রাম করেছি, আহলাদ যুবকদের কেউ ফোন করে নাই, আজকে এসেছে পুলিশ। আমি সরকারকে জানিয়ে দিতে চাই, কেন পুলিশ আমার বাসার খুঁজতে আসলো। ওইখান থেকে আবার ওসি সাহেব বলছে খোঁজ খবর ভালো করে নাও। আহলে হাদিসদেরকে আমি আবার সতর্ক করে দিয়ে যেতে চাই, ওই গ্রুপ কিন্তু আবার অত্যাচার চালাবে এদের আড়ালে থেকে। একেবারে সর্বত্র আপনারা সচেতন থাকুন।
যে গ্রুপ একবার অত্যাচার করেছিল, নাম ধরে আমি বলবো না, আধায় করলে গাধায় বোঝে, আড়াল থেকে কিন্তু আবার চালাবে। এখন যদি আপনার শুধুমাত্র আহলে হাদিসের জন্য কথা নয়, গোটা মানব জাতির জন্য কথা, গোটা দেশের জন্য কথা, গোটা দেশের সুস্থ রাজনীতির জন্য কথা। অনেকে তুমি তো গণতন্ত্র গণতন্ত্র করো, সংবিধান সংবিধান করো, এই করো সেই করো, খেলাফত থেকে কায়েম হতে হবে। খেলাফতের অর্থ জানো তুমি? খালি কয় খেলাফত কায়েম খেলাফত কায়েম, এটা কি খেলার পথ নাকি? খেলাফতের অর্থ জানো তুমি? খেলাফত কি বলো? আমির মুআবিয়া খলিফা কিনা? বলো তুমি তুর্কিরা খলিফা ছিল কিনা? বলো তুমি উমাইয়ারা খলিফা ছিল কিনা? বলো তুমি আব্বাসীরা খলিফা ছিল কিনা? সেদিন আমি শেখ আকরামুজ্জামানকে প্রশ্ন করলাম সাংবাদিক সম্মেলনে, এই যে এত কথাবার্তা বলেন আপনারা, ভালো কথা, বড় আলেম, বলুন তো বাংলাদেশ দারুল ইসলাম না দারুল হার্ব? দারুল ইসলাম চেনেন তো আপনারা? দারুল হার্ব চিনেন? চিনেন না। সংগতটা আমি জানায় বুঝাই দিয়ে যাই বোঝার সুবিধার্থে। দারুল ইসলাম হলো সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র আছে, সেইভাবে রাষ্ট্র চলে, যার পূর্ণাঙ্গ আনুগত্য করতে হবে, যে শাসকের হুকুম মানতে হবে, এটা না হলো দারুল ইসলাম। আর দারুল হার্ব কোনটা? যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হোক বা না হোক, যেখানে কোরআন হাদিসের শাসন নাই, যেখানে ইসলামের আইন বিধান নাই, যেখানে মানুষ এইভাবে চলে না, সেটার নাম কি? দারুল হার্ব, মানে যুদ্ধের দেশ। এই বাংলাদেশ দারুল ইসলাম না দারুল হার্ব? ছোট ভাইকে আর আমি প্রশ্ন করছি না। এই যে ফতোয়া দিয়ে চলেছ, এই প্রশ্নটা করেছিল সুলতান সালাউদ্দিন ওয়াইসি, আসাদুদ্দিন ওয়াইসির বাবা, रियादे, मैं मौलवी साहब को पूछा, आप लोग तो बहुत तनकीद करते हैं मेरा, आप बोलिए तो ये इंडिया जो है ये दारुल इस्लाम है या दारुल हर्ब है? ভারতকে প্রশ্ন করলাম আলেমদেরকে, ভারত কি দারুল ইসলাম না দারুল হার্ব? কি জবাব দিবেন? দারুল হার্ব করলে সেখানে জুমা চলবে না। দারুল হার্ব হলে আপনার সেখানে যুদ্ধের মধ্যে আপনাকে থাকতে হবে, কিন্তু ভারতের বুকে তো আপনার যুদ্ধবিহীনভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করতে হচ্ছে। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু ইসলামিক আইন নাই, ইসলামিক বিচার নাই, ইসলামিক শাসন নাই, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা সব আছে। তারপরে এটা কি বলবো আমি, মাঝামাঝি কিছু আনতেই হবে। ছোট ভাই মুজাফফরের দৃষ্টি আকর্ষণ করব, তোমাকে মাঝামাঝিতে আসতে হবে পলিটিক্যাল দিকে, তোমাকে মাঝামাঝিতে আসতে হবে রাষ্ট্রীয় দিকে, মাঝামাঝিতে আসতে হবে তোমার থিওরি পেশ করার সময়। যদি দারুল ইসলাম বলো, দেখাও কোন জায়গায় ইসলামিক আইন আছে। যদি দারুল হার্ব হয় তাহলে যুদ্ধ অস্ত্র যুদ্ধ বৈধ করে ফতোয়া দাও, কোনোটাই না। যখন ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমরা বড় গলায় বলি সন্ত্রাসী করছে কেন, এটা তো একটা মুসলিম রাষ্ট্র, নামাজ চলে, রোজা চলে, হজ চলে, জাকাত চলে, কথা সত্য মেনে নিলাম, কিন্তু ইসলামিক আইন বিচার তো নাই। কাজে এই যে ফতোয়া দিতে চলে সমস্ত দিনে 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। আজকে বুঝে কথা বলো, খেলাফতের পথ তোমার জন্য কেউ খুলে রাখে নাই। এ পর্যন্ত তোমাকে কেউ ডাকছে? 4 কোটি মানুষ, 5 কোটি মানুষ খুব তো চিৎকার পারতেছ, তোমাকে কেউ এ পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে একটা নম্বর গুনেছে? পচা কথা বললাম একটা, দেখেছে কেউ? সম্মানিত এই জন্য একটা প্রশ্ন উঠবে যে এই জন্য কি আহলে হাদিসরা ভালো কাজ করে না? সবচেয়ে বড় কাজ, ভালো কাজ আহলে হাদিসরাই করে। তাওহীদের কথা বলে, সুন্নতের কথা বলে, সহিহ হাদিসের কথা বলে, কিন্তু প্র্যাকটিক্যালি রাষ্ট্রীয় ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে হিসাবেও ধরে না কেউ। আরো যদি এই রকম উল্টাপাল্টা কথা বলতে থাকো, হয় চুপ করে থাকো, না হলে বুঝে কথা বলো। প্রত্যেক দলের মুখপাত্র 1 থেকে 2 জন, জামাত ইসলামের মুখপাত্র মাত্র 1 জন, তাও একজন ডাক্তার সাহেব। বহু মানুষ বলতে পারে সেখানে, আপনি একজন ডাক্তার মানুষ, আপনি এখন থামেন, আমরা তো মেলা আলেম, আলেম আছে না ওখানে মেলা, আমরা আলেমেরা কথা বলবো, আমরা প্রফেসররা কথা বলবো, শিক্ষিত মানুষের অভাব নাই। যাকে আমির বানিয়েছে তিনি একা কথা বলেন। আওয়ামী লীগের মুখপাত্র 3 জন ছিল এক সময়, একজন মাহবুব সাহেব, আরেকজন হলো যে এই মন্ত্রী, চিটাঙ্গের মন্ত্রী হাসান মাহমুদ সাহেব, আর ওবায়দুল কাদের সাহেব। দেখলো 3 জনের 3 প্রকারের কথা হয়। সব সময় দেখেন ওবায়দুল কাদের সাহেব বলা শুরু করে দিলেন। যাই হোক না কেন, বিএনপি এক একজনে এক এক কথা বলে, এই জন্য এলোমেলো হয়। আমি অনুরোধ করবো, এলোমেলো কথা বলেন না, চিন্তা করে ওই তারেক যে লন্ডন থেকে যেভাবে দৃষ্টিভঙ্গি দেয়, অনেক বোধ শক্তি হয়েছে কেন, আমি তার বক্তৃতা শুনি,
অনেক পরিপক্ক কথাবার্তা, তার হিসাব করা কথাবার্তা, রাষ্ট্র চালানোর মধ্যে জ্ঞান বুদ্ধি তার হয়েছে বলে মনে হয়। একজন যে ভারত যে অমিত শাহর সামনে দাঁড়ায় থাকেন, আরেকজন সকালে বলেন বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয় নাই, বিকালে আবার ত্রুটি স্বীকার করেন। এই সকল হজবরল রাজনীতি করেন না। জনসংখ্যা, জনগণের সমর্থন আছে আপনাদের প্রতি, ভারত বিরোধী মেন্টালিটির কারণে আপনাদেরকে মানুষ সমর্থন দেয়, কিন্তু রাজনীতি করেন খুবই কাঁচা মাথায়। এগুলো উচিত নয়। কিন্তু আহলে হাদিসের মুখপাত্র কয়জন? এতে কত মুখপাত্র, সবাই মহাপণ্ডিত, সবাই মহান নেতা, সবাই মহান বক্তা, আর সবারই মুরিদ আছে, সবারই ভক্ত। কথা বন্ধ করো। কোরআনের কথা, হাদিসের কথা, তৌহিদের কথা, সুন্নতের কথা, সহিহ আমলের কথা যত পারো জোরালো ভাবে বলো। রাষ্ট্রীয় কথা, রাজনৈতিক কথা, আন্তর্জাতিক কথা, সামাজিক কথা, বিচার বিভাগ কথা, আইন আর অন্যান্য যেগুলা যা বোঝো না ও নিয়ে মুখ খুলো না। সতর্ক কথাবার্তা বলো, গুনাহ হবে না এজন্য। আর যে বলতেই হয় কয়েকজন মিলে পরামর্শ করে কথা বলো। সবাই মহান নায়ক সাজতে চেষ্টা করো না। ভুলের পরে ভুল, ভুলের পরে ভুল হতে থাকবে, সেখান থেকে ফিরে আসতে পারবে না। এবং ফিরে আসার পথও যে কোনো যুগেই যে ভালো হবে এমন কথা নয়। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখন শেষের দিকে নিয়ে আসি। এখন আমাদের সামনে কি করা যেতে পারে এর উপর একটি দৃষ্টিভঙ্গি আমি আপনাদের কাছে দেই। সেটা হলো, এই স্বপ্নে তাবিজ পাওয়া যাবে না। এই ভূখণ্ডের স্বাধীনতার সংগ্রাম কারা করেছিল? আহলে হাদিসরা করেছিল। সংগ্রাম করেছে বলে নেতৃত্ব এসেছে। আবুল মনসুর আহমদের বাপদাদা সংগ্রামী ছিলেন বলেই তিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন, ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন, সরওয়ার্দী প্রধানমন্ত্রী ছিলেন। সরওয়ার্দী সাহেব বিদেশে গেলে আবুল মনসুর আহমদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে যেতেন। কারণ কি? সংগ্রামী মানুষ। মৌলানা আকরম খাঁ গোটা মুসলিম লীগ চালিয়েছেন 41 সাল থেকে 49 সাল পর্যন্ত। শেখ সাহেব তার কাছে একটা ছোকরা, সোজা কথা বলে শেখ সাহেব নিজে লিখেছেন অসমাপ্ত আত্মজীবনীতে। এই জায়গায় বক্তৃতা করেছিলাম, পিছন দিকটা কয়েকটা ছোকরা আমাকে বলে, কেন বঙ্গবন্ধু বলা হলো না, কেন এই করা হলো না, সেই হলো বলা হলো না। আমি সেদিন বেশি কিছু বলি নেই তাদেরকে, ওই সময় বলেছিলাম। সময় উপস্থিতি, মৌলানা আকরম খাঁ শেখ সাহেব নিজেই লিখেছেন। মৌলানা আকরম খাঁ আমাকে বললেন, এই ছোকরা তুমি করো কি এখানে? যে আমি ছোকরা নই, আমি ডেলিগেট। অকাতরে বলেছে মোল্লা আকরম খাঁর সামনে সরওয়ার্দী ছোকরা, সরওয়ার্দী আকরম খাঁর অধীনে নেতৃত্ব করেছেন। এখন আকরম খান নাম কেউ নেয় না। আহলে হাদিসরা তোমাদের জবাব কি? 41 থেকে 49 সাল পর্যন্ত গোটা পূর্ববঙ্গের মুসলিম লীগের যিনি সভাপতি হলেন, যার হাতে এই পূর্ব পাকিস্তান হলো, ওই রাজনৈতিক নেতৃবৃন্দ তার একটা নাম নেয় না, একবার তার কথাটা পর্যন্ত উচ্চারণ করে না, তার নামে তো একটা গলিও নাই। কোথায় খালি সরওয়ার্দী ভাসানী। এখন বলতেছে ভাসানী প্রথম বাপ, শেখ সাহেব দ্বিতীয় বাপ, ছাত্র এখন তৃতীয় বাপ। মৌলানা আকরম খাঁ দাদা কেন উচ্চারণ করছে না? আপনারা মাঠে নাই তাই। যে সংগ্রাম করে না পৃথিবীর সংগ্রামী মানুষের জন্য, ইতিহাস রচিত হয় বিজয়ীর পক্ষে, পরাজিতের পক্ষে ইতিহাস রচিত হয় না। ছাত্ররা, যুবকেরা, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে এই মাঠে, সকল মাঠে এত সাহসিকতা, এত কথা কেন বলি এই জন্যই যে নিষ্প্রভ হতে দিতে চাই না। তাওহীদের আলোচনা যথেষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ, সুন্নতের আলোচনা যথেষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ, সহিহ হাদিসের আলোচনা যথেষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। দেশের মানুষ কোরআন এবং সহিহ হাদিসের দিকে এত সংখ্যক এসেছে, এত শুনতে চাচ্ছে, এত বুঝতে চাচ্ছে, এতটাই বুঝে ফেলেছে যে আরো যা বোঝার চেষ্টা করছে সেটা অবিস্মরণীয়, সেটা আমি স্বীকার করে নিচ্ছি, সেটা বাস্তবতার প্রেক্ষাপট। কিন্তু এই লোকটাকেই যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন পার্টি করেন, তখন কি বলে? ওই পার্টি করি, নাহলে ওই পার্টি করে, ওই পার্টি করে। আপনাদের আহলে হাদিস অনেক ভালো, এই জন্য আপনাদের আকীদা এইটুকু গ্রহণ করেছি। আপনারা আহলে হাদিস এত সুন্দর কথা বলেন না, এই জন্য আমি বুকে হাত বাঁধি। আপনারা আহলে হাদিসের দলিল এত সুন্দর সহি না, আমরা কিন্তু জোরে আমিন বলি। আমার ছোট ভাই ডক্টর মুজাফর সাইদি সাহেবের প্রচুর প্রশংসা করেন, জাযাকাল্লাহু খায়রান। আমি বলি একটু সাইদি সাহেবের মুক্তি ওই সময় আমি নিজেও আলামিন জামে মসজিদ চেয়েছি, কেন অন্যায়ভাবে লোকটাকে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নানান
ওটা আমি মাজলুমের পক্ষে বরাবরই, যেই মাজলুম হোক না কেন মাজলুমের পক্ষে বরাবরই। দেখুন কতগুলো জিনিস আজকে আসলে ডিএসবি, আমি ছাত্রদের নিয়ে করছিলাম, করে আলোচনা করছিলাম আদাবরের এক জায়গায়, হঠাৎ করে সে উপস্থিত, সেইখানে আমি শুনিয়ে দিলাম দেখুন কতগুলো কমন সেন্স আছে। একটা পুরুষ মানুষ খুন করতে পারে, একটা পুরুষ মানুষে আগুন দিতে পারে, হয়ে যেতে পারে তার থেকে, কিন্তু সাইদি সাহেবের মতো একটা মানুষ কয়েক মাস ব্যাপী আর একটা হিন্দু মহিলাকে বাড়িতে রেখে ধর্ষণ করবে, এটাও সম্ভব। কয়েকটা কারণে অসম্ভব। তিনি একজন বড় আলেম মানে বড় বক্তা। 2 নম্বর, তার বউ আছে ঘরে বউ, তাহলে আর একটা মহিলা ঢুকাইতে দেবে? সে চুল ছিঁড়া ফেলাবে না? ঘর তার বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চারা তাকে ঢুকাইতে দিবে আর একটা মহিলাকে? সমাজ জামাত আছে, মাদ্রাসা মসজিদ আছে এলাকায়, ওইটা ঢুকালে সাইদি পাবলিকে সেইসা পালাবে। হুজুর মানুষ তোমার ঘরের মধ্যে এগুলা কি? আর যে এই প্রসিকিউটর, যে অ্যাডভোকেট, যে জজ এই প্রসঙ্গটা তুলেছে এবং বলেছে ও গাঞ্জা খায়, ওই কোনো মানুষের জাত নাকি? ফাজলামের একটা সীমা আছে। আমি বক্তৃতা করছিলাম আলামিন জামে মসজিদে, ছাত্ররা তখন আন্দোলন করছে, একেবারে ডেট পিছাই দিলেন 1 মাসের উপরে। ওই খুতবায় বলেছিলাম বিচার বিভাগ থেকে খুনের রাজত্ব সৃষ্টি করা হলো, ওটা দ্রুত একদিনের মধ্যে আদালত বসিয়ে প্রধান বিচারপতি সাহেব, যিনি এই ফাঁসির কাজগুলো করেছেন আগে, প্রধান বিচারপতি সাহেব উনি কি করলেন? ডেট পিছাই দিলেন 1 মাস 2 মাস। অ্যাটর্নিরা মিলে এটা কমাই আনলেন, ওই সময় আমি খুতবা দিছে কমে আনছেন পরে। তারপরে কি হলো? 2 জন নিয়ে বেঞ্চ, একজনকে উনি ছুটি দিয়ে দিলেন। ছুটি দিয়ে দিলে তো আর আদালত কার্যকর থাকে না। এমন গাঁজাখোর আপনি, প্রধান বিচারপতি, খুন হয়ে মানুষ মারা যাচ্ছে, ছাত্ররাও মরেছে, পুলিশেরাও মরছে, আপনি দ্রুত গতিতে একটা রুলিং দেবেন হাইকোর্ট থেকে, 1 মাস পরে ডেট ফেলালেন, কাছে একটু কমায় নিয়ে এসে বিচারপতি ছুটি দিয়ে দিলেন, তাহলে একটু কমায় নেওয়া আসলে লাভটা হলো কি? শয়তান ঠিক মাছের পচন ধরে কোথার থেকে? মাথার থেকে পচন ধরে। এই বিচার বিভাগও বেশ কিছু শয়তান সরেছে, আর যাদের যা গঠিত হয়েছে তারাও সেকুলার, তেমন ভালো কিছু আশা করি তা না। তারপর দোয়া করি ভালো হোক। মাত্র 20টা বেঞ্চ গঠন করা সম্ভব হয়েছে, 100-র উপরে বেঞ্চ। আমাদের সময় গালেব সাহেব যখন জেলে তখন 52টা বেঞ্চ ছিল, এখন 100-র উপরে মাত্র 20টা, আর 80টা কাদের দিয়ে গঠন করবেন? এতটুকু লোক পাওয়া যাচ্ছে না। ডক্টর সাহেব দেখালে ওয়াজ করে, আমি বলি যে প্রয়োজন পড়বে 1 সময় সৎ লোকের, 1 সময় বিচারকের 6000 পুলিশ নেবে, যদি বাছাই করে নেয় সৎ ছেলে পেলে 3000ও পাবে না। বিচারপতি পাওয়া যাচ্ছে না এখন নেতা যদি ঠিক বাছাই করা হয়, ওই দিক থেকে তারেক যে বক্তব্য দিচ্ছে আমার কাছে ভালো মনে হচ্ছে। আরো অন্যান্যরা দেশের যারা, তারা ভালো নেতৃত্ব চাচ্ছি, এখন ভালো নেতৃত্ব 300 বাইর করে নেই বাংলাদেশ থেকে, যে অতীতে ঘুষ খায় নাই, যে অতীতে জমি দখল করে নাই, যে অতীতে খুনাখুনির সাথে জড়িত না, যার বিরুদ্ধে অন্যায়ের মামলা হয় নাই, 300 লোক বের করেন। অত সোজা নয়। এই জন্য বলি, অনুরোধ করব যে আমাদের বক্তারা বিক্ষিপ্ত বক্তব্য দিও না। এক সময় টাইম আসবে যখন এই দেশ সৎ লোক খুঁজবে, সৎ লোক পাবে না। বিচার বিভাগে সৎ লোক পাবে না, পুলিশ বিভাগে সৎ লোক পাবে না, নেতৃত্বে সৎ লোক পাবে না, বিশ্ববিদ্যালয়ের ভিসি সৎ লোক পাওয়া যাবে না। মানুষ খুঁজবে যে আমাদের একটা সৎ লোক নেতা হতো, লিড দিতে পারতো, পাবে না। কাজেই যা উৎপাদন করেছ ডক্টর মুজাফফর সাহেবরা, ভালো কাজ করেছ, কিন্তু একটু ইন্সপিরেশন দাও। এক বক্তৃতা তুমি বলেছ বিশেষ পাশ করবে, এই হবে, ডাক্তার হবে, ভালো কথা, ওই পথেই বক্তব্য দাও। এখন যেখানে আমার নিকট আত্মীয়, আমি বলেই দিই, আজকে ফাঁস করে দেই, উপদেশটা হয়েছে, অর্থাৎ আমার বড় মেয়ের জামাই, সোজা কথা, বর্তমান সরকারের উপদেষ্টা। সেদিন প্রসঙ্গত বলতেছে যে আরেকজন আমার আত্মীয় বলতেছে, তোমরা তো খালি এখান থেকে নিচ্ছ, ওখান থেকে নিচ্ছ, সেখান থেকে নিচ্ছ। আমি কিন্তু ওগুলো জানি না, আমি এগুলোর সাথে তেমন জড়িত না। বাচ্চারা কি যে করেছে, কোথায় কোথায় আল্লাহ ভালো জানে। আমি কয়টা ঠেকাবো আন্দোলনের সময়? আমার তো বয়স হয়ে গেছে, আমি আত্মগোপনে চলে গেছি। সোজা কথা, আমি অত বীর মানুষ এখন আর নাই। গালেবের সময় বীর মানুষ ছিলাম, এখন আর বীরত্ব আসে না, মানে বয়স, চিন্তা কোথায় হবে, ইত্যাদি ইত্যাদি। বললো যে এখন যদি আমি নিয়োগ দিতে যাই, আওয়ামী লীগ সরে গেছে, জামাত ছাড়া আর বিএনপি ছাড়া আপনারা লোক দেন, আমরা নিয়োগ দিব। আওয়ামী লীগ সরে গেছে,
পোস্ট বহু জায়গায় খালি। এখন আমি লোক পাবো কোথায়? হয় জামাত থেকে আসবে, না হলে কি বিএনপির থেকে আসবে। আমি তৃতীয় পক্ষ পাবো কোথায়? লোক তো তৈরি করো নাই, তৈরি তো কোনো খালি মুন্সি তৈরি করছো যুগের পর যুগ। এখন লোক দাও, সেটা আমি ঘোষণা দিয়েছি। এই কামলা তাড়াতাড়ি লাইন ধর, দাড়ি মুখে আছে একটু, তোদেরকে আগে নিবে। এখন মাপে খাটা না, 7 ইঞ্চি ছোট হয়ে গেছে। এই পৃথিবীটা এরকমই। আমি আর কথা বাড়াইতে চাই না, আপনারা জেগে উঠুন। আকীদার দিক দিয়ে জেগেছেন যেমন, আমলের দিক দিয়ে জেগেছেন তেমন, সহিহাদিসের দিকে জেগেছেন কেমন। এই ভূখণ্ডটা আপনাদের, এখানে আপনাদের ভালো মানুষ দিতে হবে, যোগ্য মানুষ। তবে যোগ্য মানুষ একটা বিষয় আছে, সততা থাকলে বেশি যোগ্যতার দরকারও পড়ে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দরকারই পড়ে না। ভারতের প্রেসিডেন্ট জৈল সিং মেট্রিক পাশও না, খালেদা জিয়া মেট্রিক পাশও না, হাসিনা কোনো চাইনা মানে পাস, তারপর নেতৃত্ব দিয়েছে, তাই না? সততার কথা আমি এখানে তুলবো না, কিন্তু সেই যোগ্য মানুষগুলা যোগ্য জায়গায় সেট করতে হবে। এই আবার ওই কথাটাই রিপিট করব। মূর্তি কে ভেঙেছে দেশের? ভেঙেছে, তাই না? আর মক্কা কাবার ঘরে মূর্তি কে ভেঙেছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ। ভালো কাজ মূর্তি ভাঙা না খারাপ কাজ? আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা, সেই পাওয়ার, সেই সংগ্রামী জীবন, সেই মানসিকতায় অভ্যস্ত হতে হবে। আমি আবার বলছি, ইতিহাস বীরের পক্ষে রচিত হয়, বিজয়ীর পক্ষে রচিত হয়, বিজেতার পক্ষে নয়। যতটুকু কাজ আমরা করে রেখেছি আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এর উপরে আরো কিছু এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনৈতিক জ্ঞান, সামাজিক জ্ঞান ইত্যাদি আল্লামা আব্দুল হাই কাফি সাহেব বহু বইয়ে লিখে গেছেন। আমাদের আন্তর্জাতিক জ্ঞান লাগবে, জাতীয় জ্ঞান লাগবে, আইনের জ্ঞান লাগবে, বিধানের জ্ঞান লাগবে, শাসনের জ্ঞান লাগবে। আমাদের উপযুক্ত হতে হবে, আন্তর্জাতিক চক্রান্ত বোঝার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে। রাষ্ট্র কি ঘটে আমাদের বুঝতে হবে। ছাত্ররা, যুবকেরা যারা এসেছ তাদেরকে বলবো, এত তাড়াহুড়ার কিছু নাই, এখানে ইতিহাস শেষ হয়ে গেছে তা নয়, আর এটা টিকে থাকবে আমার গ্যারান্টি নেই। কিন্তু তোমরা তৈরি হও, এ দেশ তোমাদেরকেই ডাকবে। আমি সকলের কাছে ক্ষমা চাই। আর আহলে হাদিস আলেম ওলামাদেরকে বলবো যে এই সকল সাইডে না বুঝে কথা বলেন না, কয়জন মিলা ধীর স্থিরভাবে কথা বলেন, যাতে স্ববিরোধী কথার মাধ্যমে মানুষ বিভ্রান্ত না হয়। ওয়াক্তে ফুরসত কাহা হ্যায়, কাম আভি বাকি হ্যায়, নূরে তাওহীদ কে ইতমাম আভি বাকি হ্যায়। কেবল পরিবর্তিত সূচনা। এই যে একটা সুযোগ এসে কথা বলার, গুছিয়ে কথা বলো, লাইনে কথা বলো, পদ্ধতিগতভাবে কথা বলো। সামনে কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমরা ভালো কামনা করি। আর একটা দোয়া করবে এই দেশটার জন্য। দেশ যে ঝুলন্ত অবস্থায় আছে, এখন কয়েকজন উপদেষ্টা নিয়ে রাষ্ট্র যেভাবে যা হচ্ছে, এটা ঝুলন্ত পরিস্থিতি। সামনে কারা ক্ষমতায় আসবে এমনিতেই বোঝা যায় কারা আসবে, তাই না? আপনারা সংযত চলবেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, শুধুমাত্র একটা দলের বিরুদ্ধে নয়। স্লোগান কিন্তু ফ্যাসিবাদ। আপনারা যদি ফ্যাসিবাদ করেন, ওই একই কেসে পড়ে যাবেন। দলের নাম বড় কথা না, ওটা অন্যায়, ওগুলো হারাম কাজ, ওগুলো খারাপ কাজ। খারাপকে আমরা খারাপ বলবো, ভালোকে আমরা ভালো বলবো। যাদের সম্ভাবনা, তাদের বলতে আশা থাকলো, দোয়া থাকলো যে আপনারা কারো উপরে কোনোভাবে অত্যাচার করবেন না, নির্যাতন করবে না। আমরা যারা ভালো পথে থাকবে, ডক্টর আব্দুল বারীর একটা কথা আছে, স্যারের কথা আছে, যারা ইসলামের যত কাছে আমরা তাদের তত কাছে, যারা ইসলাম থেকে যত দূরে আমরা তাদের থেকে তত দূরে। কিন্তু ইসলামের নাম নিয়ে যদি আবার আহলে হাদিসকে প্রতিপক্ষ মনে করে অত্যাচার শুরু করতে চান, তাহলে কিন্তু বসে থাকতে পারবেন না। ওই সুযোগ, ওটা আমরা দেখে এসেছি। ভালো জানি, ভালো পথে থাকেন, আলহামদুলিল্লাহ, সৎ পথে থাকেন, ন্যায় পথে থাকেন, কিন্তু কুচক্রী ইসলামকেও চালাইতে আসবেন না। আমি অনুরোধ করে গেলাম, আর আপনাদেরকে জেগে থাকার জন্য আমি অনুরোধ করে গেলাম। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গরম হয়েছেন তো? মাশাআল্লাহ। শেখের
শেখের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার কণ্ঠটাকে আরো দারাজ করে দেন। সংসদে গিয়ে কিন্তু রাগ করে বের হয়ে আসলে চলবে না, ঠিক আছে না? নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স। হ্যাঁ, আহলে হাদিসরা এই কথা বলতে পারে না বলে তো এই দশা। আর আমাদের বয়স হাফ, ওনাদের বয়স ফুল। যত সুন্দর দার্শনিক বক্তব্য দিলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রিক, এটা এই পূর্ণাঙ্গ বয়স পাওয়ার পরে আহলে হাদিসদের একটা মুখপাত্র তারা দাঁড় করাতে পারেননি। আমরা বয়স হাঁটু পর্যন্ত আসছে, আমরা কেমনে দাঁড় করাবো? কি দোষটা আমার, আপনাদের? এত বড় একজন মাপের প্রফেসর, নিজের দুর্বলতা নিজেই আমরা প্রকাশ করছি। কেন নেতৃবৃন্দকে কানে ধরে বসানো যায় না? হাসিনাকে নামানোর জন্য জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এই আহলে হাদিস তরুণরা একদিন এই মুরব্বীদেরকে এক মঞ্চে নিয়ে আসার জন্য কানে ধরে এক মঞ্চে বসাবে ইনশাআল্লাহ। কি ঠিক হয়েছে? তখন মুখপাত্র একজনই হবে, ফখরুল ইসলাম সাহেব। কথা বুঝেননি? ঐক্যই নাই। উনিও মাঠের মানুষ, আমিও মাঠের মানুষ। যখন জাতি বিপদে পড়েছে আমাকে শিখিয়ে দিয়েছেন, যা আছে বলো। রাজপথে 5 সাল তখন ভাষণ দিছি, আজকে 24 সাল। 5 সালে ভাষণ দিছি বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে, 6 সালে ভাষণ দিছে মুক্তঙ্গনে দাঁড়িয়ে, তখন দাঁড়িয়ে উঠেনি। দুর্ভাগ্য, ওই আবার 2005 সাল আসা লাগবে। আহলে হাদিসদের উপরে যখন মুসিবত আসবে তখন সব হুজুর ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। গল্প শোনাইছিল একজন, আজ শুনলাম না। আমি শেখের হায়াত কামনা করি, যে কথাগুলো বললেন এটা তো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায়। শেখ মুজিবের মূর্তি ভেঙেছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য না। আহলে হাদিসরা মূর্তি ভাঙলে আগে মাজার ভাঙবে যারা ঈমান নষ্ট করে। এটাই হলো আহলে হাদিসের রাজনীতি। আহলে হাদিস পলায় থাকে না কখনো, এটা মনে রাখতে হবে। এই জাগরণ একদিন আসবে, হয়তো সেই দিন নেতৃত্ব দেবে ডক্টর মুস্তাফিজ সাহেব ইনশাআল্লাহ। কি আপনারা চান না? ধানীখোলার মাঠে না আসলে এই বক্তব্যগুলো বের হতো? কি কষ্ট করে নিয়ে আসা লাগছে তার হিসাব নিকাশ নাই। এই বক্তব্য শুধু ধানীখোলার মানুষের জন্য না, এটা বাংলাদেশের মানুষের জন্য, উপমহাদেশের মানুষের জন্য, আহলে হাদিসদের জন্য এই বক্তব্য। এটা কোন ঐতিহাসিক ভাষণ, এটা আন্তর্জাতিক ভাষণ। এটা ধানীখোলার মাঠ নাই শুধু, এটা বাংলাদেশের উপমহাদেশের আহলে হাদিসের মাঠ। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাঠ। এটা আহলে হাদিসদের রক্তাক্তের ইতিহাসের মাঠ। এটা আহলে হাদিসদের রাজনৈতিক ইতিহাসের মাঠ। এটা এখানে ডক্টর মুস্তাফিজ সাহেবকে আসতেই হবে। কি চান না আপনারা? যতদিন বেঁচে থাকবেন ডক্টর মুস্তাফিজ আসবে এখানে, যদি না আসে মুজাফফর আসবে না ইনশাআল্লাহ।